হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, তোমরা অবশ্য পার্ট ওয়ানটা অনেকেই দেখেছো। যারা দেখোনি, এই লাস্টে এন্ড অফ দ্য স্ক্রিনে আমি দিয়ে দেবো পার্ট ওয়ান ড্রয়িংটা, তোমরা দেখবে। আমার মিসেসের পোর্ট্রেট এবং ফিগার ড্রয়িং পুরোটাই দেখো এর মধ্যে আছে, তোমরা দেখতে পাবে। এটা সেকেন্ড চ্যাপ্টারে ড্রেসগুলো মেনলি করেছি, ঠিক আছে, ড্রেসগুলো দেখতে পাবে। আর থার্ড চ্যাপ্টারে কমপ্লিট ড্রয়িং দেখতে হবে। তোমরা ড্রয়িংটা না টেনে ভিডিওটা পুরোটা ভালোভাবে দেখবে, তাহলে সুন্দরভাবে শিখতে পারবে। এটা আমি স্কেচটা ফার্স্ট স্টার্ট করেছিলাম, তারপরে ফেস দুটো পার্ট ওয়ানে দিয়েছি, এবং এই সেকেন্ড পার্টে আমি ড্রেসগুলো দেবো, থার্ড পার্টে ফুললি কমপ্লিট করব, ঠিক আছে। আর তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। দেখো ফার্স্ট আমি এটা করেছিলাম, এবং এখন আমি আমার হ্যাটটা শুরু করেছি। হ্যাটটা আমার অ্যাকচুয়ালি এটা গ্রে গ্রিন টাইপের ছিল, সাওলা গ্রিন। এটা আমি ব্লু হ্যাট বানিয়ে দিচ্ছি, কারণ আমার শার্টটা ব্লু আছে, ভালো লাগবে, ঠিক আছে। অ্যাট ফার্স্ট হালকা করে আমি সফট প্যাস্টেল কালার ইউজ করেছি, তারপরে এটাকে পেন্সিল দিয়ে, কালার পেন্সিল দিয়ে এটাকে ফিনিশিং করছি, এবং যেগুলো হোয়াইটনেস আছে সেগুলো ইরেজার দিয়ে মিটিয়ে কমপ্লিট করছি। আর যেগুলো মিক্স করতে হবে, তোমরা এয়ারবাড দিয়ে মিক্স করবে, সুন্দরভাবে মিক্স করা যাবে। আর জিরো মাইক্রো ইরেজার দিয়ে তোমরা মুছে সেই লাইনগুলো করতে পারো, তাহলে খুব সুন্দর ইজিলি এটা রিয়েলিস্টিকভাবে করা যাবে। এটা এখনও লাস্ট ফিনিশিং হয়নি, পরে লাস্ট ফিনিশিং আরও লাস্টে করব। তোমরা থার্ড চ্যাপ্টারটা দেখবে আমি কিভাবে ফেসগুলো আরও মিক্স করব, বা হ্যাটটা কীভাবে মিক্স করব। এটা কমপ্লিট ড্রয়িং নয়, এটা মোটামুটি তোমার 80% বা 70% ড্রয়িং বলতে পারো। এরপরে 20% লাস্ট ফিনিশিং করব। ফিনিশিংটা অবশ্যই তোমরা ফলো করবে, কীভাবে আমি মিক্সগুলো করছি। দেখা যায় যেগুলো ম্যাক্সিমাম বড় বড় পোর্শন আছে সেগুলো ব্লেন্ডার দিয়ে ঘষে দেবে, কারণ ব্লেন্ডার দিয়ে প্রেসার দেওয়া যায়, আর এয়ারবার দিয়ে সমস্ত অতটা প্রেসার দেওয়া যায় না। দেখো ফার্স্ট আমি ডার্ক ব্লু ইউজ করছি, ডার্ক ব্লু দিয়ে শ্যাডোগুলো দিয়ে দিচ্ছি যেখানে শেড আছে। এটা সফট প্যাস্টেল কালার। তারপরে এটাকে আমি কোবাল্ট ব্লু ইউজ করছি, এবং যেগুলো একটু হালকা আছে হোয়াইট ইউজ করছি, এবং এয়ারবার দিয়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে স্টেপ বাই স্টেপ কীভাবে করছি ফলো করো, তোমরাও ইজিলি এটা করতে পারবে। ফার্স্ট টাইম এগুলো করার পরে তোমরা এটাকে এয়ারবার দিয়ে মিশিয়ে দিলে, এবং তোমরা যেগুলো ম্যাক্সিমাম হোয়াইট আছে সেগুলো জিরো ইরেজার দিয়ে মেটাবে, এবং তারপরে আবার যেগুলো শ্যাডো আছে শ্যাডোগুলো তোমরা কালার পেন্সিল ইউজ করে সরু সরু জায়গাগুলো করতে পারো। তো এইভাবে একটু সময় সাপেক্ষ, কিন্তু জিনিসটা খুব রিয়েলিস্টিক এবং খুব সুন্দর হবে। আমার জামাটা ম্যাক্সিমাম ডার্ক ছিল, আমি অতটা ডার্ক করছি না, লাইট ইউজ করছি। এটা হচ্ছে আমার ইলেকট্রনিক্স ইরেজার, এটাও তোমরা ইউজ করতে পারো, খুব সুন্দরভাবে খুব ভালোভাবে মোছা যায়, এবং হোয়াইটনেসটা একদম ক্লিয়ার হোয়াইট হয়ে যায়, ঠিক আছে। আর যারা এটা নেই তারা এমনি জিরো ইরেজার বা নন ডাস্ট অপসরা ইরেজার ব্লেড দিয়ে কেটে পয়েন্ট সার্ভ করেও করতে পারো, কোনো অসুবিধা নেই, করা যেতে পারে। জামাটা খুবই ডার্ক ছিল, আমি এটা জিন্স টাইপের জামা একটু হালকাভাবে করছি টুপিটার সঙ্গে ম্যাচ করে। হ্যাঁ, শ্যাডোগুলো আমি জামা থেকেই ফলো করছি। চশমাটা দেখো, চশমা যেগুলো গোল্ডেন ভাব আছে সেগুলো ইয়েলো ফার্স্ট দিয়ে দিলাম, তারপরে একটু ডিপ ইয়েলো ইউজ করছি, এবং মার্ড কালার, কোনো জায়গায় একটু রেড ইউজ করছি, ঠিক আছে। আর যেগুলো চকচক করছে হোয়াইট ইউজ করছি, ভেতরের ব্লু আমার একটু টোন আছে, ব্লু দিয়ে দিলাম, কারণ জামাটা ভেতর দিয়ে দেখা যাচ্ছে। আর নিচের পোর্শনটা ব্ল্যাক আছে, কোনো জায়গায় চকচক করছে, চকচক করে রাখতে হবে, ঠিক আছে। শুধু খুব ছোট জিনিস, তাই একটু সূক্ষ্মভাবে করতে হবে, পেন্সিল পয়েন্ট সার্ভ করে। তোমরা যদি খুব বড় আঁকো তাহলে এটা ভালোভাবে করা যায়, কিন্তু খুব একটা বড় নয়, চশমাটা খুবই ছোটোর মধ্যে তোমাকে এটা একটু ধৈর্য ধরে খুব ধীরে ধীরে এটা করতে হবে, তাহলে তোমার সুন্দর হবে। তাই একটু মোটা হচ্ছে, কিন্তু এটাকে আবার ব্ল্যাক চারকোল পেন্সিল দিয়ে এটা ফিনিশিং করব, ঠিক আছে। ব্ল্যাক চারকোলটা সব জায়গায় ইউজ করতে পারো, ব্ল্যাক চারকোল খুবই পয়েন্ট করা যায়, এবং খুব সুন্দরভাবে এটা ফিনিশিং করা যায়। পকেটে একটা মোবাইল আছে, মোবাইলটা উঠে আছে, সেটা পকেটটা উঁচু আছে, তো এই ভাবটাও তোমাকে আনতে হবে, ঠিক আছে। আর জামার যেগুলো অন্ধকার পোর্শন সেগুলো ব্ল্যাকের সঙ্গে ব্লু মিক্স করবে, তাহলে ভালো হবে। আর ব্লুর সঙ্গে আমি একটু পিঙ্ক কালার মিশিয়েছি, যাতে একটু ভায়োলেট টোন আসে, সেখানে পিঙ্ক কালার মিশিয়েছি। আর জিন্সের জ্যাকেটের জন্য হাতের সেলাই বা হাতের ভাঁজগুলো জিন্সের স্ট্রোকটা করছি, তোমরা ভালো করে ফলো করবে। ছোটো ছোটো জায়গাগুলো এয়ারবাড দিয়ে করবে, কারণ এয়ারবাড সবসময় নতুন খুব সস্তায় পাওয়া যায়, বা একটা কালারের ওপর আরেকটা কালার মিক্স হয়ে যায় না, কারণ নতুন ইউজ করা যায়।
আর ব্লেন্ডার সবসময় ক্লিন বা পরিষ্কার করা সম্ভব নয় বা পাওয়া যায় না, দামটা বেশি পড়ে যায়, তাই এয়ারবাডই ইউজ করবে। যখন প্রেসারের কোনো চাপ দিয়ে কিছু কাজ করতে হবে তখন সেটা তোমরা স্ট্যাম্প ব্লেন্ডার দিয়ে করতে পারো। দেখো এটা আমি মেকানিক্যাল ইরেজার যেটা ইলেকট্রনিক্স ইরেজার দিয়ে মুছে দিচ্ছি, একদম ক্লিন হয়ে যাচ্ছে লাইনগুলো। হ্যাঁ, করার কোনো অসুবিধা নেই। আর যাদের নেই, ইরেজার দিয়ে পরিষ্কার করে করে বারবার কাপড়ের মধ্যে ঘষে ইরেজারটা পরিষ্কার করে মেটাবে, তাহলে ঠিক হবে। শ্যাডোগুলো যত পারফেক্ট এবং সুন্দর করতে পারবে, জামার ফোল্ড বা জামাটা তত সুন্দর রিয়েলিস্টিক হয়ে যাবে। শুধু একটু সময় সাপেক্ষ, কালার পেন্সিলে করতে একটু টাইম বেশি লাগে। হ্যাঁ, অয়েল কালার বা ওয়াটার কালারের টাইম কম লাগে, কিন্তু ফিনিশিং বা যেটাই বলো না কেন কালার পেন্সিলে ম্যাক্সিমাম হয়। কারণ আমার ফেসগুলো খুবই ছোট, ছোটোর মধ্যেই দেখো ফিনিশিং এসছে, কিন্তু অন্য জিনিস দিয়ে করলে এতটা ফিনিশিং আসবে না। এটা আঙুলে করে ঘষে এটাকে ব্ল্যান্ড করে প্রথমে মিশিয়ে দেবে। একটু একটু দেখে ভায়োলেট ভাব আছে, মানে পিঙ্ক কালার দিয়ে দিলাম, তারপর হাত দিয়ে মিশিয়ে দিলে। তারপরে ফোল্ড যে পোর্শন আছে ফোল্ডগুলো করলাম এবং জিরো ইরেজার দিয়ে মিটিয়ে মিটিয়ে আমি লাইনগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে জামার ফোল্ডগুলো সুন্দর হবে। আমি ছবিটা পাশে রেখে দিয়েছি, তোমরা দেখে দেখে সুন্দরভাবে এটা এভাবে করতে পারো। যে কোনো ছবি এভাবে করা যেতে পারে। ম্যাক্সিমাম পোর্ট্রেট সব জায়গাতেই আঁকা হয়েছে, কিন্তু ফুল ফিগার পুরোটা এটা দেখাবার জন্য তোমাদের এটাকে পার্ট করে 3টে ভাগে ভাগ করে দিয়েছি। ফার্স্ট পার্টে ফেস দেখিয়েছি, সেকেন্ড পার্টে ড্রেস দেখাবো এবং থার্ড পার্টে ব্যাকগ্রাউন্ড এবং ফিনিশিং দেখাবো। ঠিক আছে, তোমরা অবশ্যই যারা ড্রয়িং ভালোবাসো বা শিখতে ইচ্ছা করছে তারা থার্ড পার্টটা অবশ্যই দেখবে, তাহলে কমপ্লিট ড্রয়িং এবং ফিনিশিংটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, যেগুলো ব্ল্যাক পোর্শন দেখো, আমি এগুলো সব তোমার সফট চারকোল পেন্সিল ইউজ করছি, সেগুলো দিয়ে করছি এবং এটা ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর হোয়াইট পোর্শনগুলো মেনলি ইরেজার দিয়ে মিটিয়ে করবে। মোটা মোটা পোর্শন থাকলে তোমরা নর্মাল ডন্ডাস্ট ইউজ করো, আর সরু পোর্শন থাকলে জিরো ইরেজার বা মাইক্রো ইরেজার দিয়ে তোমরা করতে পারো। বেল্ট দেখো, বেল্টটা আমি ব্রাউন ইউজ করছি, যে লাইনগুলো ব্রাউন দিলাম, যেগুলো যেগুলো আছে ইয়েলো কার এবং ইয়েলো দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর ওটা ব্ল্যাক দিয়ে ফিনিশিং করে দিলাম, হয়ে গেল। শাড়িটা দেখো, আমি একটা গ্রিন টোন দিলাম, একটু ইয়েলো দিলাম আর স্কাই ব্লু, এই 3টে মিশিয়ে করব। টিস্যু পেপার দিয়ে ঘষে এটাকে অনেকটা পোর্শন বলে ব্ল্যান্ড করে দেবো, কারণ আঙুলে নোংরা থাকে, হোয়াইট জিনিস হালকা জিনিস, তো হালকা জিনিসটার জন্য টিস্যু পেপার ইউজ করবে। ডার্ক জিনিস হলে হাতে করে মিশিয়ে দেওয়া প্রবলেম নেই। যেগুলো যেগুলো শ্যাডো আছে আমি স্কাই ব্লু দিচ্ছি এবং এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর যেগুলো হালকা আছে সেগুলো হোয়াইট দিচ্ছি বা হোয়াইট পেন্সিল ইউজ করছি বা ইরেজার দিয়ে মিটিয়ে দিচ্ছি। দেখো শাড়ির ফোল্ডগুলো, শাড়ির যেভাবে ভাঁজ আছে ভাঁজগুলো তোমাকে রাখতে হবে। হ্যাঁ, তার মধ্যে হাতটা আমার ফোল্ড হয়ে এসছে, এখানে সামনে শাড়িটা তুলে রেখেছে, হাতটা করতে হবে। আর রাইট হ্যান্ডটা পুরো আমাদের করতে হবে। হাতের সাইড ফিনিশিংগুলো যেন ভালো থাকে, সেগুলো একটু সরু পেন্সিল দিয়ে করবে, তাহলে ভালো হবে। আর বড় বড় পোর্শনগুলো আমি সফট প্যাস্টেল কালার দিয়ে ভরে দিচ্ছি, তাহলে একটু কুইক হবে এবং আমার কালার পেন্সিলটা কম শেষ হবে বা টাইমটা কম লাগবে। ওই জন্য আমি ফার্স্ট টাইম এটাকে সফট প্যাস্টেল দিয়ে পুরো ভরে নিলাম, যা যা কালার দরকার কালারটা আনার জন্য দিলাম। তারপরে যেগুলো শ্যাডো আছে আমি চারকোল পেন্সিল দিয়ে হালকা করে বা ব্লু বা গ্রিন দিয়ে আমি করছি। আর যেগুলো হোয়াইটনেস আছে হোয়াইটগুলো আমি জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দিচ্ছি। কাপড়ের ফোল্ড, কাপড়ের ভাঁজ বা কাপড়ের যেখানটা অন্ধকার জায়গায় আছে, সেই জিনিসগুলো খুব পারফেক্ট বলে দেখতে হবে। দেখো পাশে আমি শাড়িটা তোমাদের রেখে দিয়েছি দেখার জন্য, ফোল্ডগুলো যেভাবে আছে সেভাবে করছি। ঠিক আছে, হাতটা দেখো, হাতটা এভাবে করছি। তোমরা অবশ্যই থার্ড পার্টটা ফলো করবে, আমি আবার লিখে দিলাম বোঝাবার জন্য, তাহলে ফিনিশিংটা ভালোভাবে দেখতে পাবে। হাতগুলো আমি স্কিন দিয়ে করছি এবং ব্ল্যাক শেডগুলো দিচ্ছি। ড্রয়িংটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা অবশ্যই শিখতে পারবে। ঠিক আছে, হাতটা দেখো, হাতে প্রথমে মার্ট কালার দিচ্ছি, তার পাশে একটু স্কিন কালার দিচ্ছি এবং মাঝটা তো হোয়াইটই আছে, হালকা হোয়াইট দিয়ে পুরো ভালো করে এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবে। কারণ খুব একটা কালো করো না, ফ্রেশ রাখলে দেখতে ভালো লাগবে, তাই একটু আমি ছবির থেকে একটু হালকাই করছি। ছবিতে একটু ডার্ক আছে, কিন্তু ডার্ক সবসময় ফ্রেশ লাগে না, একটু লাইট হলেই বেশি ভালো লাগে। তাহলে তোমার চুল বাইরের ব্যাকগ্রাউন্ড আরও যেগুলো ডার্ক করবে সেগুলো ভালোভাবে তোমার ফুটবে। দেখো আমার ড্রয়িংটা মোটামুটি সেকেন্ড চ্যাপ্টারটা হয়ে আসছে,
আমার হাতটা দেখো করে নিচ্ছি, হাতের শেডগুলো দেখে নাও। আমার হাতটা একটু ব্ল্যাকিশ, তাই ব্রাউন ইউজ করছি। হ্যাঁ, একটু ইয়েলো, এবং হাতের আংটিগুলো বাঁচিয়ে রাখতে হবে, হাতের শিরাগুলো করতে হবে। হ্যাঁ, ফার্স্ট টাইম ভালো করে নর্মালি একটু কালার দিয়ে ভরে নিলে তারপরে ছোট একটু ডার্ক কালার দিয়ে সেগুলো ফিনিশিং করতে হবে। হ্যাঁ, হাতের শিরা বা আংটি ওগুলো করতে হবে। এবারে শাড়িটা দেখো, নিচের শাড়িটা কীভাবে করছি, নিচের পাড়ের সাইডগুলো একটু ব্লু টোন আছে, তাই হালকা হালকা ব্লু দিয়ে দিলাম। ব্লু দেওয়ার পরে আমাদের ব্লু শেডগুলো ফেলে দিয়ে আমাদের যে গ্রিন আছে, গ্রিনটা হালকা দিয়ে দিলাম পুরো লাইটলি, আঙুলে করে বা টিস্যু পেপার করে পুরো মিশিয়ে দিতে পারো। মেশার পরে ডার্ক পোর্শনগুলো আবার ডিপ ডিপ করে টানছি, আমি এটা ডার্ক ব্রাউন দিয়ে টানছি। ডার্ক ব্রাউন দিয়ে টানলাম, শ্যাডোগুলো একটু দিলাম, এয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। হ্যাঁ, শাড়িটার ফোল্ডগুলো শুধু রাখতে হবে, ফিল করা তো কোনো ব্যাপার না, হয়ে যাবে। ঠিক আছে, শাড়ির যে ভাঁজগুলো সেইগুলো দেখো কীভাবে আছে, এবং যেভাবে স্ট্রোকগুলো আছে সেইভাবে টানতে হবে। শাড়িটা পাশেই রেখেছি, তোমরা দেখে ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, দেখো আমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলো।